আসসালামু আলাইকুম। এখন একটা গ্রুপ এই জাসু বাহিনী বট বাহিনী আবার শুরু করছে জনাব মরহুম কুকুর মেয়েদেরকে নিয়ে নানা ধরনের মায়া কান্না। জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমান কেন মিডিয়াতে এত ফোকাস পাচ্ছে? ওদেরকে কেন নিয়ে আসা হয় না বা ওরা কেন কথা বলে না? ওদেরকে কেন আলাদা রাখে? আমার প্রশ্ন এই সমস্ত ব্যক্তির কাছে, এটা পারিবারিক একটা বিষয়, ওদের ভিতরে আন্তরিকতা আছে কিনা এটা তোমার দেখার বিষয় না। আর এটা আছে কিনা দেখলেই বোঝা যায়। সবাই দিন ক্যামেরার সামনে আসবে আর সবাই দিন নিয়ে আলোচনা হবে এমনটা না। কারণ জাইমা রহমান হচ্ছে ওদের বড় বোন হিসাবে জাইমাকেই সামনে রাখবে। কারণ ওরা এখনো ওই পর্যায়ে হয় না যে ওদেরকে সামনে রেখে কথা বলবে, মিডিয়াতে নিয়ে আসবে। তাই বলবো এদেরকে জড়াবেন না। আপনাদের যে উদ্দেশ্য এগুলো সব বিফলে গেছে এবং সামনের যে নির্বাচন হবে এটা বিএনপি ওদের ক্ষমতা আসবে, অলরেডি সবাই সামনে দৃশ্যমান হয়ে গেছে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, যা ঘটে তাই রটে। যেহেতু নির্বাচনটা হয়ে যাচ্ছে আর বিএনপির জনসমর্থক সারা বাংলাদেশে আপনাদের চোখের মাঝে নজরে পড়েই গেছে, তো এখন ইস্যু বানানি আর কোনো মানে হয় না। এত ইস্যু দিয়ে আর কোনো লাভ হবে না। কারণ ইস্যু আপনাদের সব বন্ধ হয়ে গেছে। এখন এদেরকে নিয়ে টানাহেঁচড়া করার কোনো মানে হয় না। কারণ আপনাদের রুচির মাঝে চেঞ্জ আনেন, আপনাদের রুচি ভালো না। কারণ একটা দেশ শুধু মানুষের মন্দ দিকটা দেখতে দেখতে দেশ চলে না। এবার এটা থেকে বাহিরে মানুষকে সাপোর্ট দিতে শিখেন, মানুষের প্রশংসা করতে শিখেন। শুধু দুষ্টাই শুধু সামনে নিয়ে আসেন না। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা অন্যের দুষ্টা বেশি দেখেন, নিজে কি কতটুকু ভালো এই দুষ্টা দেখতে চান না। এই জন্য বলছি মন মাইন্ড এগুলা পরিবর্তন করেন, তাহলে সবকিছু পরিবর্তন আপনার সামনে করা সম্ভব হবে। আপনি যতটুক নিজের মন মাইন্ড পরিবর্তন করতে পারবেন না, অন্যের জিনিসটা যতই ভালো করো কখনো আপনি এটাকে সহ্য করতে পারবেন না। তাই বলছি তারেক রহমান ফ্যামিলিগতভাবে যে শিক্ষা পাইছে ওরা এই শিক্ষাটাই পাইছে। ওরা আমার আপনার মতন বিয়াদব টাইপের হবে না। আপনারা তো একদম বিয়াদবের লেভেলটা ক্রস করে ফেলাইছেন। এক তো ওরা মেয়ে মানুষ, ওদেরকে নিয়ে না টানাছড়া করলে ভালো হয়। একটা পুরুষ জুতো হয়তো বুঝতাম না করতেছেন। আপনাদের ভাই আপনাদের ঘরের মাঝে মনে হয় এই ধরনের শিক্ষা নাই। এই বট বাহিনী বিশেষ করে যে আমি দেখছি অনেক মেয়েরও এটা নিয়ে করতেছে, বুকরা পরা, সেরাদা হয় না, আইডিতে ঢুকিয়ে দেখি এগুলোর সেরা দেখা যায় না। তার বুঝতে হবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো করা হচ্ছে, টার্গেট করে করে। আর টার্গেটে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ আপনাদের এইসব টার্গেট খায় না। তাই বলছি ভালো হয়ে যাও, নাহলে এগুলো কাউন্ট করা হবে। কারণ তোমাদের চরিত্র একদিন উন্মোচন হবে জনগণের সামনে, তখন বুঝতে পারবা কেমন লাগে।